বলুন। বসুন তো। হুম। কিসের থেকে আরম্ভ করবো? এই জমিদার বাড়ি সম্পর্কে যেভাবে বললেন লর্ড সিনা, সবটাই বলুন। আমরা এখন রায়পুর জমিদার বাড়ি বাসন্তী কোণ মণ্ডপে বসে আছি। আমার নাম দেবেশ মিত্র। এই বাসন্তী পুজোটা কয়েক বছর জমিদার বাড়ি বন্ধ ছিল, এই বছরে আবার পুনরায় আরম্ভ হয়েছে। সেই জন্য লোকের উদ্দীপনা কৌতূহল ষষ্ঠী সপ্তমী দুদিন হলো, আজকে অষ্টমী আরম্ভ হয়েছে পূজা। এই বাড়ি এরা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন না, এদের টাইটেল হচ্ছে সিনহা। তাদের বাড়ি ছিল মেদিনীপুরে চন্দ্রকোনা। তারা এখানে ব্যবসা করার জন্য এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। তখন তো রেল বা সড়ক পথ ছিল না। 1763 সালে তারা সেখান থেকে আসেন এবং 1000 ঘর তন্তুবায় মানে তাঁতি এনেছিলেন। তাতে কাজ করে যেসব প্রোডাকশান সেগুলো বিদেশে রপ্তানি হতো। এটা অজয় নদী পাশেই 5 মিনিটের রাস্তা, এই দিয়ে কলকাতা হয়ে বিদেশ চলে যেত, নদী পথে যেত। নদী পথে। তখন তো নদী পথটাই পথ। আচ্ছা। এই বাড়ি বহু কৃতি পুরুষের জন্ম। তা ভারতবর্ষের কলকাতায় যিনি আমাদের এই বাড়ির ছেলে, ক্যালকাটা ইউনিভার্সিটির দ্বিতীয় বছরের ছাত্র। দ্বিতীয় বছর, প্রথম বছরে ইউনিভার্সিটিতে 2 জন ছাত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু। এই বাড়ির ছেলে প্রতাপ নারায়ণ দ্বিতীয় বছরের ছাত্র। প্রতাপ নারায়ণ সিনহা। আচ্ছা। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের কাছ থেকে ব্রাহ্ম ধর্মের দীক্ষা নিয়েছিলেন। ঠাকুর পরিবার ছিল ব্রাহ্মণ। হ্যাঁ। সেই জন্যে মহর্ষি দেবেন্দ্রনাথ এখানে আনিয়েছিলেন। হ্যাঁ। মহর্ষি দেবেন্দ্রনাথ এখানে আনিয়েছিলেন এবং যেহেতু গুরুদেব, তো সেই জন্যই মহর্ষি দেবেন্দ্রনাথের এইসব বাগান টাগান দেখে, নদী পুকুর দেখে খুব আনন্দ হয় এবং এইখানে উনি একটা ছোটদের স্কুল করার চেষ্টা করেন। আচ্ছা। সেই জন্যই শান্তিনিকেতনে 20 বিঘে জমি ওই প্রতাপ নারায়ণ আর উদয় নারায়ণ সিংহ তাকে 5 টাকা খাজনার বিনিময়ে দিয়েছিলেন। কিন্তু আবার লিখেছিলেন 5 টাকা খাজনা যেন আদায় করা না হয়। সেই সূত্র ধরেই শান্তিনিকেতন তৈরি হয়েছিল এবং এই বাড়ির বহু লোকের সঙ্গে শান্তিনিকেতনে বা এই গ্রামের লোকের সঙ্গে শান্তিনিকেতনের আর্থিক যোগাযোগ, এবং সেটা লাইব্রেরিতে খুঁজলে অনেক অথেন্টিক জিনিস পাওয়া যাবে। আচ্ছা। এই বাড়ির আবার ছেলে যিনি ছিলেন ওই প্রতাপ নারায়ণের নাতি, রায়বাহাদুর রাজেন্দ্র নারায়ণ সিনহা, তিনি ছিলেন পাটনা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট এবং ভাগলপুরের উকিল। যখন আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের ব্যাচম্যান, পাটনাতে পড়াশুনো করছিলেন। বলছে আমি রাজনীতিতে চলে গেলাম, তুমি একটুকু হিন্দু আইন নিয়ে বই লেখো। হিন্দু আইন নিয়ে বই লিখেছিলেন। হ্যাঁ, তো সেইটা পরবর্তীকালে পাঠে ছিল ল ইয়াদের পড়ানো হিন্দু আইন। আচ্ছা। হিন্দু আইনের প্রণেতা হচ্ছে রায়বাহাদুর রঞ্জিত নারায়ণ সিনহা, তিনি এই ফ্যামিলির লোক। তার আবার 2 নাতি 69-এ 2 জনায় রাজ্যপাল। একজনা হচ্ছেন আমাদের দীপনারায়ণ সিনহা, কোথাকার রাজ্যপাল ছিলেন? পশ্চিমবাংলার রাজ্যপাল 69। আচ্ছা। ধরমবীর চলে যাওয়ার পর। আচ্ছা। আর একজনা ভাই ছিলেন বিহারের রাজ্যপাল উজ্জ্বল নারায়ণ সিংহ। আচ্ছা। সিংহ বলা হয়, কিন্তু এখন সবাই তো সিনহা লিখছেন। হ্যাঁ, আবার এই বাড়িরই ছেলে 1863 সালে, যে বছরে
জমিদান করা হয়। বছর সেই বছরে তাকে তার জন্ম হয় এই এই গ্রামে। এখানে কিন্তু কোনো স্কুল কলেজ কিছু ছিল না। এখানে কেবল একটি ভালো পাঠশালা ছিল, দিনু পণ্ডিতের পাঠশালা। আচ্ছা সেইটা থেকেই সবারই লেখাপড়া সূত্র। তারপরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে লেখাপড়া করছে। ওই যে ক্যালকাটা ইউনিভার্সিটি বলো না, দ্বিতীয় বছর, তার মানে কলকাতার অবস্থাটা বুঝতে পারছেন তো। হ্যাঁ তখন মানে সবে তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এটাও এই বাড়ি যখন তৈরি হয়েছে তখন কিন্তু জোড়াসাঁকো তৈরি হয় না, 4 বছর পরে তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা 1774 সালে তৈরি হয়েছে এটা। এই বাড়ি তৈরি আরম্ভ হয়েছিল 1700। 4 বছর এরা এত বড় লোক কী করে হলো প্রশ্ন আসতে পারে। এই বড় লোক হওয়ার পেছনে ওই যে তাঁতিদের যে কাজগুলো নিতেন, যে তারা বিদেশে পাঠাতেন, সেই থেকে যে একটা মুনাফা পেত। আর এই বাড়ির যে 1000 তাঁতি এনেছিলেন, সেই তাঁতিরা নিজেরাই বলেছিল আমাদেরকে কাজ দিচ্ছেন, আমরা ডেলি 1 টাকা করে আপনাদেরকে দেবো। সে 1000 টাকা, এই 1000 টাকার তখনকার দিনে ভ্যালুয়েশন কত, এটা অমর্ত্য সেনকে ডাকতে হবে। আচ্ছা আচ্ছা আর এইবার লর্ড সিনহা যিনি জন্মেছিলেন এই বাড়ির 63 সালের ছিলেন, তিনি পরবর্তীকালে ভারতবর্ষে বিভিন্ন ইয়েতে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ওই একটু আগে আপনাকে যেটা বললাম, উনি মানে 6 থেকে 8 সাল অ্যাটর্নি জেনারেল ছিলেন। 1906 থেকে 8 তখন। কোথাকার? কলকাতার হাইকোর্টে? হ্যাঁ, আচ্ছা ব্রিটিশ আমল তখন। হ্যাঁ তারপরে 1915 সালে নাইটহুড উপাধি, 1915 সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল তাকে দুটো দেশকে, জার্মানি আর ফ্রান্সকে এক টেবিলে বসিয়ে মধ্যস্থতা করা। হ্যাঁ, সেই সব দায়িত্ব ওকে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথের যে নাইটহুড উপাধি ত্যাগ করার জন্যে যে তদন্ত কমিশন, সেই কমিশনের তিনি ছিলেন একজন সদস্য, মন্টেক সিং আর উনি। ও আচ্ছা এইরকম মানে তারপরে যেমন আমরা রবীন্দ্রনাথের গানের কথা সকলেই জানি। এই বাড়ির ছেলে শ্রীকণ্ঠ সিংহ রবীন্দ্রনাথের ছোটোবেলাকার গানের গুরু বলা যায়। রবীন্দ্রনাথ যখন ওই গান শুনতেন তখন বালক রবীন্দ্রনাথ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গেলি ওই যে তুমি আমাকে ভজন গান শোনাও। হ্যাঁ, তা উনি তন্ময়ে শুনতেন এবং অনেক জায়গায় ওনার ইয়েতে লেখা আছে রবীন্দ্রনাথের যে রাজনীতির শ্রীকণ্ঠ সিংহ আমার জীবনে না এলে আমার গানের জগতে যাওয়া হতো না। ভানু সিংয়ের পদাবলী এইসব যেগুলো আছে তাতে অনেক জায়গা আছে। তো সেই রকমই এবং এই গ্রামেরও এই বাড়িতে বটে গ্রামেরও বহু তখনকার দিনের ভালো ভালো লোকের জন্ম হয়েছে। তারা কেউ কেউ স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত, কেউ কেউ প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল, তারপরে প্রেসিডেন্ট ছাত্র, তারপরে প্রিন্সিপাল, তারপরে ডিপিআই ডেপুটি পাইলট ইনস্ট্রাকশন। তারপরে তিনি আবার ওই মেঘনাথ সাহার প্রিয় ছাত্র ছিলেন। তিনি এই পরিবেশ বিজ্ঞান নিয়ে তখন কাজ করেছিলেন। আজকে রোদ কত হবে, ঝড় কবে আসবে জানতে পারছি। 1952 সালে তিনি ওই পরিবেশ বিজ্ঞান নিয়ে কাজ করতে বলেন ডক্টর মেঘনাথ সাহা। তার থিসিসটাকে নিয়েই এপিজে আব্দুল কালাম আর ডক্টর ভাবা রিসার্চ করে আজকে আমাদের পরিবেশ বিজ্ঞান এখানে গিয়েছে। আবার এই গ্রামের ছেলে তিনি সুভাষ বোসে ব্যাচমেট ছিলেন, প্রেসিডেন্সির ছাত্র। কি নাম? চন্দ্রশেখর ঘোষ। আচ্ছা তাকে আন্দামানে দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু লর্ড সিনহা নিজের জামিন মধ্যে তাকে ছাড়িয়ে নিয়েছে। এই গ্রামের স্কুলে তাকে হেডমাস্টার নিযুক্ত করেছিলেন। পরবর্তীকালে তাকে আবার ঢাকাতে এগ্রিকালচার পড়তে পাঠিয়েছিলেন। তখন আমাদের পশ্চিমবাংলায় কোনো এগ্রিকালচার কলেজ ছিল না। নিয়ে এই স্কুলের
হেডমাস্টার পাবে দেখতে পাবে। মানে এই জমিদার পরিবারের শেষ কৃতি সন্তান হচ্ছে এই লর্ড সিনা বলছেন, যে মানে যার নামে ওই স্কুল এবং ওই লালবাজার লালবিলের রাস্তাটা বটে, তা তিনি লর্ড সিনা রোড যার নাম। তিনি এই গ্রামের কথা চিন্তা করে এই স্কুল এবং মায়ের নামে ডিসপেন্সারি তৈরি করেছেন। 1911 সালে ডিসপেন্সারি, আর 1901 সালে শান্তিনিকেতন আরম্ভ হয়েছে কাজ, আর 1902 সালে রায়পুর স্কুল তৈরি হয়েছে। আপনি তো পুরো একদম ইতিহাসকারের মতো পুরোটা বললেন, মানে আপনি কি ইতিহাসের ছাত্র ছিলেন? না না, আমার পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি। আপনি এই এখানেই আপনার জন্ম? খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আজকে, মানে বাসন্তী পুজো উপলক্ষে এসে এগুলো জানতে পারলাম আর কি। আর একটা ভিডিও করে চলে যায়। সর্ব দেওয়ালা